এক রাতের জন্য কত চাই? 30,000 টাকা দিতে হবে। বেশি ডিমান্ড করছেন মনে হচ্ছে না? এর আগে কোনো পুরুষ আমায় দেখেও নি ভালো করে, আর আপনি কিনা বলছেন বেশি হয়ে গেছে। আমার টাকাটার অনেক প্রয়োজন, তাই আমার সব থেকে বড় সম্বলটাও বিক্রি করে দিতে হচ্ছে। আচ্ছা, যত চান ততই দিব, কিন্তু প্রথমবার সহ্য করতে পারবেন তো? জানি না, টাকাটার আমার অনেক প্রয়োজন, তাই আমার সহ্য করতেই হবে। আচ্ছা, ঠিক আছে। বলেন কোথায় গাড়ি পাঠাতে হবে? গাড়ি পাঠাতে হবে না। মানুষ খারাপ ভাববে, রাতের বেলায় গাড়ি করে কোথায় যাচ্ছি নিয়ে সমালোচনা করবে। এর থেকে ভালো আপনি বলেন কোথায় যেতে হবে আর কয়টায়। ঠিক 9টায় খন্দকার বাংলোতে এসে আমাকে একটা কল দিয়েন, তাহলেই হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, বাই। এতক্ষণ কিছুই বুঝতে পারেননি মনে হয়। এখন সব বলি আপনাদের তাহলে। ছেলেটির নাম নীরব ওরফে রাহিয়ান রিফাত নীরব। শহরের এক ধনী পরিবারের ছেলে। রাজনীতি নেশা আছে তার ভিতর ছোট থেকেই। মাঝে মধ্যে কাঁচা মাংসের গন্ধ নিতে ভালোবাসে। তাই আজও কাঁচা মাংসের সন্ধানে এতক্ষণ কোনো এক মেয়ের সাথে চুক্তি করল। মেয়েটার নাম জানা হয়ে ওঠেনি এখনো নীরব এর। তার তো কাঁচা মাংসের প্রয়োজন নামের না। এইসব এক পাশে রেখে দিলে নীরব নিতান্তই একজন ভালো ছেলে। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। মোবাইল রেখে হাতে একটি সিগারেট ধরিয়ে বারান্দায় পায়চারি করছি। আজ কেন জানি মনটা খুব শুভ্রতায় ভরে উঠছে। বারান্দা থেকে দেখা যাচ্ছে বাগানে ফুলের ভরে আছে, সেই গন্ধ ঘরে যেন থাকাই যাচ্ছে না। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে আকাশ জুড়ে। খুবই সুন্দর লাগছে আকাশ দেখতে। হঠাৎ দমকা হাওয়া বইছে। মনে হচ্ছে আকাশটার কি ভেবে যেন মন খারাপ হয়ে গেছে। খুব কষ্টে কাতর হয়ে হয়তো চোখ ভিজে উঠছে ভাবতে ভাবতেই। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বারান্দা থেকে ঘরে এসেই মোবাইলটা হাতে নিয়ে দেখে প্রায় 8টা বেজে 3:00 ছুঁই। বৃষ্টি যেন ক্রমশ বেড়েই চলেছে। মেয়েটার কথা মনে পড়ে গেলে তার তো আসার আর মাত্র মিনিট 30 বাকি। একটা কল দিয়ে দেখি। ভাবতে ভাবতে কল লিস্টের প্রথম নাম্বারটা ডায়াল করলাম। 2বার বাজার পরই রিসিভ হলো। আসসালামু আলাইকুম, ওই পাশ থেকে। ওয়ালাইকুম আসসালাম, নীরব। ধন্যবাদ, ওই পাশ থেকে। কেন নীরব? আপনি সালাম এর উত্তর দিবেন ভাবিনি, তাই ওই পাশ থেকে। ওহ আচ্ছা। বাই দ্য ওয়ে, আপনি এখন কোথায় জানতে কল দিয়েছিলাম? নীরব। বাসা থেকে বের হলাম মাত্র। ওই পাশ থেকে। আচ্ছা, তো অপেক্ষায় আছি, আইসা কল দিয়েন একটা। বাই, নীরব। আল্লাহ হাফেজ। ওই পাশ থেকে। কল কেটে অপেক্ষা করছি। অপেক্ষা করতে একদমই বিরক্ত লাগে। কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, মেয়েটা টাকার জন্য আমার কাছে তার সব থেকে দামি জিনিসটা বিক্রি করছে।
আজ আমার কাছে টাকা আছে বলেই একটা মেয়ের খারাপ সময়টা টাকায় ক্রয় করাটা কি ঠিক হবে? আর মেয়েটার কণ্ঠটা এত মায়াবী কেন বারবার কানে বাজছে? এইসব ভাবতে ভাবতে খেয়ালই করেনি বৃষ্টি যেন ঝড়ের আকার ধারণ করেছে। দেয়াল ঘড়িটার দিকে চোখ যেতেই দেখি 9টা বেজে 2 পেরিয়েছে। পরক্ষণেই মেয়েটির কথা মাথায় আসলো, এত রাতে তাও বাইরে যেই ঝড় বইছে, কিছু হয়ে যায়নি তো? সাথে সাথেই কল দিলাম। আপনি যেই নাম্বারটিতে কল দিয়েছেন সেই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন, ধন্যবাদ বলে কলটি কেটে গেল। আমি আর কিছু না ভেবেই বের হলাম গাড়ি নিয়ে। এই ঝড়ের রাতে মেয়েটির একা আসতে দেওয়া উচিত হয়নি বলেই গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিলাম। কিছু দূর যেতেই দেখি একটা মেয়েকে কতগুলো ছেলে ধাওয়া করছে। মেয়েটা বাঁচাও বাঁচাও বলে আমার গাড়ির সামনে এসে পড়ছে। আমি একটা ছাতা বের করে গাড়ি থেকে নামলাম। মেয়েটা আমার পিছনে এসে আমাকে বাঁচান প্লিজ তোতলাতে তোতলাতে। বাহ কি সুন্দর, এত সুন্দর দুটি চোখ, এর বিপরীতে আমি যেন আর কোনো কিছুই শুনছিলাম না। ওদের থেকে বাঁচান প্লিজ। মেয়েটা আমার হাতে ধাক্কা দিয়ে মায়া জোড়ানো কণ্ঠে, আমাদের মাঝে না ঢুকে চলে যা এখান থেকে, দেখ আমরা কতগুলো, বলেই এগিয়ে আসছিল ছেলেগুলো। ছাতাটা একটু ধরেন তো, এবার আয়, তোদের জন্য কম করে হলেও একটা বরাদ্দ, না হলে পালা। গাড়ি ভিতর থেকে পিস্তল বের করে ওদের দিকে তাক করে, আপনাকে অনেক ধন্যবাদ, চোখ নিচু করে মেয়েটি। এত রাতে বাইরে কি করছেন? নির্বু, একটা কাজ আছে, এমনি অনেক দেরি হয়ে গেছে। এই নিন আপনার ছাতাটা, আমার একটু তাড়া আছে, যেতে হবে। তাড়াহুড়ো দেখিয়ে কি কাজ? ছাতা নিতে নিতে আমি কোনো ওর না দিয়ে চল যেতে লাগলো। কোনো চুক্তি আছে কি কারো সাথে? আমি পিছনে ফিরে চলবে। প্রিয় পাঠক, আপনাদের ভালো সাড়া পেলে পরের পর্ব দিতে উৎসাহ পাব। আশা করি আপনাদের ভালোবাসা পাব। পরের পর্ব বড় করে দেওয়ার চেষ্টা করব। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। লেখক রাহিয়ান রিফাত নির্ভর। গল্প ছুঁয়ে দিলে তুমি। পর্ব 1।